আমেরিকা এবং ইরানের সামরিক হামলা যেন আরো জোরালো হতে শুরু করেছে, আরো ভয়ঙ্কর চিত্র ধারণ করছে। কারণ শনিবারও আমেরিকার বিরুদ্ধে উঠেছে হামলা করার অভিযোগ। একদিকে জর্ডানের দুই সেনা ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, যেখানে বহু মার্কিন সেনা জখম হয়েছে, আর অন্যদিকে পাল্টা হরমুজে দুটি তেলবাহী জাহাজে হামলা করেছে আমেরিকা। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। যেটা জানা গেছে যে জর্ডানের দুটি সেনাবাহিনী নতুন করে ইরান হামলা চালিয়েছে এবং এর ফলে বহু মার্কিন সেনা জখম হয়েছে। তবে ঠিক কতজন জখম হয়েছে এবং তাদের কি অবস্থা এখনো পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট করা হয়নি। উল্টো দিকে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধে কিন্তু আমেরিকার যে সেনাঘাঁটিগুলো আছে পশ্চিম এশিয়ায়, জর্ডন, বাহারিন, কুয়েত, এইগুলোতে কিন্তু প্রবলভাবে সমস্যা দেখা দিয়েছে। কারণ আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলোতে একের পর এক কিন্তু নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। ইতিমধ্যেই কাতার, জর্ডন, কুয়েতে মার্কিন সেনাবাহিনীদের পরপর হামলা চালানো হয়েছে। জানা গেছে যে এক সপ্তাহের মধ্যে জর্ডনের দুটি মার্কিন বায়ুসেনা ঘাঁটি, কাতার, বাহারিন এবং কুয়েত, এই চারটি দেশে কিন্তু মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত জখমের খবর পাওয়া গেলেই প্রাণহানি কারোর হয়নি। উল্টো দিকে শুক্রবার রাত থেকেই কিন্তু তেহরান লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। এর ফলে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন বেশ কয়েকজন। তেহরানের অভিযোগ যে মূলত জনবসতি সম্পন্ন এলাকাগুলো লক্ষ্য করেই আমেরিকা হামলা চালাচ্ছে এবং যথেচ্ছভাবে হামলা চালাচ্ছে। রাতভর সংঘর্ষ হয়েছে আমেরিকার সাথে ইরানের সেনার, এবং শনিবার সকাল থেকেও মার্কিন হামলা অব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই কুয়েতে শনিবার দিন সকালে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র এবং জল সংশোধনাগারে ইরান হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। উল্টো দিকে কিন্তু হরমুজে দুটি তেলবাহী জাহাজে আমেরিকা হামলা চালিয়েছে বলেই ইরানের অভিযোগ। ফলে যত সময় গড়াচ্ছে ততই নতুন করে পশ্চিম এশিয়া আবার উত্তপ্ত হয়ে উঠছে। আর এর ফলে কিন্তু অপরিশোধিত তেল এবং জ্বালানি গ্যাসের দাম বহু করে বৃদ্ধি হচ্ছে, যা নতুন করে গোটা বিশ্ব জুড়ে একটা সমস্যা খাড়া করতে পারে বলেই আশঙ্কা। ধন্যবাদ। এক্ষেত্রে যে বিষয়টা সামনে এসেছে, যে ঘটনার পর ইরানি বাহিনী ঘোষণা করেছে যে এক সপ্তাহের জন্য বন্ধ করা হচ্ছে হরমুজ। পাশাপাশি তারা সতর্ক করেছে যে হরমুজে বেশিরভাগটাই অসুরক্ষিত, মাইন বিস্ফোরণের শিকার হতে পারে পণ্যবাহী জাহাজগুলো, এবং তাছাড়া আমেরিকা যদি এই হামলা বন্ধ না করে তাহলে প্রণালী অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যদিও এই প্রসঙ্গে আমেরিকার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিষয় জানা যায়নি, তবে বলাই বাহুল্য আগামী কয়েকদিনের মধ্যে যদি আমেরিকা এই হামলা বন্ধ না করে তাহলে নতুন করে যে ইরান একটা যুদ্ধের পথে নামতে শুরু করবে, সেটাই কিন্তু এবার মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।